এবার স্বামী ডাকতে বলে, ওই স্ত্রী শুনো, সারা রাত এত কষ্ট করে কোরআন মাথায় নিয়ে থাকলাম, এত কষ্ট করলাম, একটু খুলে দেখি কালামের মধ্যে কি আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, গভীর মনোযোগ। এবার স্বামী কালামে পাকটা খুললেন, খোলার পরে সে তো মূর্খ মানুষ, কিছু বোঝে না। কোরআনের লাইনের শুরু দিয়ে আঙ্গুল ঘোরায় আর শুধু বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই কথা বলে স্ত্রী বলে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। স্বামী এবং স্ত্রী এই কথাই বলে যে এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এই কথা বলে এবং স্বামী এবং স্ত্রীর চোখ দিয়ে জল জল করে পানি জমিনে পড়ে। এরকম ভাবে দীর্ঘ সময় তারা আঙ্গুল ঘুরায় আর কান্না করে। কান্না করার পরে স্বামীকে স্ত্রী ডাক দেব না, স্বামী গো, আপনি কি বুঝলেন? এই যে কান্না করতেছেন আর আঙ্গুল ঘুরাইতেছেন, আপনি বুঝলেন কি? স্বামী এবার ডাক দেব, স্ত্রী গো, স্ত্রী রে শোনো, যে আমি যে আঙ্গুল ঘুরাইলাম এবং কাঁদলাম, এরপরে আমি দেখি পুরা কোরআনটা আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রীকে বলে, ও স্ত্রী, তোমার কি ব্যাপার? স্ত্রীও একই কথা বলে, ও স্বামী গো, আমি এখন আমার পূর্ণ কোরআন মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে সম্মান করলে কোরআন তাকে সম্মান করে, ঠিক কিনা? কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আল্লাহ তাকে সম্মান করবে। মানুষে যেটা পারে না আল্লাহ সেটা পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কোনো বিষয় কঠিন নয়, মানুষের কাছে কঠিন হইতে পারে। মানুষে যেটা পারে না অসম্ভব, আল্লাহর কাছে সবকিছু সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবকিছু করাই সম্ভব। এজন্য আমাদের বাড়িতেও কিন্তু অনেকের কোরআন আছে, সেই কোরআনের হেফাজত কিন্তু আমরা করতেছি না। কোরআনটা বাড়িতে ময়লা পড়তে জং হয়ে গেছে, কিন্তু আমরা কোনোদিন কোরআনের গিলাফটা খুলি না। এই কোরআন কিন্তু ওই বাড়িওয়ালা ভাইদের প্রতি অভিশাপ দেয়, আল্লাহ তাদের প্রতি নারাজ। ও মুসলমান বাবাজিরা আমার, সেই কালামটাকে পড়ুন, সেই কোরআনটাকে পড়ুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনের উপর আমল করেন, তাহলে দুনিয়াতেও এরকম ভাবে সম্মানজনক জীবন আল্লাহ দিবেন, পরকালেও আল্লাহ তার সম্মানজনক জীবনে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আরে সাজ্জাদ জান্নাতে বানাইলো, সাজ্জাদ জান্নাতে বানাইলো, মনের মতন সাজাইলো, একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলো। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কয়েকটি কথা বললাম, আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ও কোনাশে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় কি থাকার জায়গা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ও কোনাশে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা বলেন? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক কিনা বলেন? সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না।
থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার বয়ে রয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ আছে যারা পূর্বে ছিল? কেউ থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মাজালিসুর রহমান জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জন্য একবার অন্তর থেকে প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত আমরা সবাই জানি, সময় সংকীর্ণ, একেবারে অল্প সময়। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আপনার মালিক সূরা বাকারার শুরুতে জানায় দিল, আলিফ লাম মিম। এই আলিফ লাম এবং মিমের তরজমা অর্থ ব্যাখ্যা রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এই এমন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের উপর নাযিল করে দিলাম। এই কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানের নিচে জমিনের উপরে, ঠিক কিনা বলেন? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাব অনুযায়ী যে বান্দা আমল করবে, সেই বান্দা পরকালে নাজাতের উসিলা হইয়া জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের মাহফিল এটা দেওয়া হয়েছে, এই কোরআন নিয়ে এখানে আলোচনা হবে। মুসলমান বন্ধুরা আমার, কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হবে। এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি জায়গা হচ্ছে মাজালিসুর রহমান জান্নাতের বাগান। এজন্য এখানে আমরা আসতে পেরেছি, খুশি না বেজার? আবার আল্লাহ তাআলার দ্বারা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম দুনিয়ায় নাযিল করলেন, এই কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কিতাবের কথা বলেন নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কত বই পড়ানো হয়, সেই বইয়ের হরফের অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা এমন কিন্তু বলেন নাই যে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 লিখে রেখে দেওয়া হবে। নবী কিন্তু এটা বলে নাই। নবী বলছে কি, আমার রব্বুল আলামিনের কোরআন যে বান্দা তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি করে লিখে দিবেন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেখানে আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই যে আমরা 3টা হরফ উচ্চারণ করলাম, যে তেলাওয়াত করেছে আর যে শ্রবণ করেছে, উভয়কে আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন পড়লেই লাভ, ঠিক কিনা? যারা কোরআনের সাথে মহব্বত লাগায়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদেরকেও ফজিলত আছে না নাই? তাদেরও ফজিলত আছে। যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনকে ভালোবাসে, তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন, ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেয়, ঠিক কিনা? কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে যদি আমার ছেলেটা হাফেজ হয়, আলেম হয়, এই হাফেজ আলেম হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবেন, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দেই। কমসে কম মৃত্যুর সময় তো আমার সন্তানটা আমার জানাজার নামাজটা পড়ায় দিবে। বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া তুলে বলবে, আল্লাহ, আমার বাবা দুনিয়া থাকা অবস্থায় কত গুনাহ করেছে, ও মালিক, আমার বাবাকে তুমি মাফ করে দাও, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানো রাজি আছে তো ইনশাআল্লাহ? কে কে আলেম বানাতে চায় আল্লাহ তাআলা কে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রব্বুল আলামিন এই কোরআনের কেমন দাম! যার সিনার মধ্যে কোরআন আছে, আল্লাহ তাআলার কাছে তার সম্মান আছে না নাই?
আল্লাহর এক বান্দা দুনিয়া থেকে বিদায়। হযরত ঈসা আলাইহিস সালাম জামানায়, কার জামানায়? ঈসা পয়গম্বরের জামানায় এক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটে, কবরের পাশ দিয়ে যায়। ঈসা পয়গম্বর যে লক্ষ্য করে দেখে কবরের মধ্যে জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি হইতেছে। এই দৃশ্য ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা দেখাইতেছে। ও বন্ধুরা আমার, আমরা যদি কবরের পাশ দিয়ে যাই, কোন কবরে কি হইতেছে কোন সংবাদ কিন্তু পাই না, পাই কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামদেরকে, পয়গম্বরদেরকে বুঝার ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর কবরের সামনে দিয়ে যায়, কবরের থেকে জাহান্নামের আযাবের শাস্তির শব্দ আসতেছে। এই দৃশ্য দেখতেছেন। ঈসা পয়গম্বর চলে গেলেন। আবার কয়েকদিন পর আবার সেই রাস্তা দিয়ে যায়। আবার যাওয়ার পরে লক্ষ্য করেন কবরের ভিতরে আজকে কোনো জাহান্নামের শাস্তি নাই, আজকে কবরের ভিতরে জান্নাতের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। এবার ঈসা পয়গম্বর মালিককে ডাক দিয়ে বলে, মালিক, তোমার কৌশল বুঝলাম না। এই তো কয়েকদিন আগে এই রাস্তাতে হাঁটলাম, হাঁটার পরে যুবকের কবর পাশে গেলাম, কবর থেকে জাহান্নামের শাস্তি পাইতে আসতেছে, জাহান্নামের শাস্তি হইতেছে দেখলাম। কিন্তু আজকে যখন রাস্তাতে যাই, সে কবরের ভিতরে জাহান্নামের আযাব নাই, সেই কবরের ভিতরে জাহান্নামের আযাব নাই, জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ বুঝলাম না, আল্লাহ কারণ কি, এটা কেন হলো আল্লাহ জানা দেন। রব্বুল আলামিন ডাক দেখো, ঈসা রে, মানুষের তো আমার কৌশল বোঝার ক্ষমতা নাই, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে জানায় দিলেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলে, ও ঈসা, দুনিয়ার মানুষের আমার কৌশল বোঝার ক্ষমতা নাই, আমার কৌশল কেউ তোমরা বুঝবা না। আজকে তুমি যখন প্রথম দিন গিয়েছিলে, ওই দিন কবরের শাস্তি হইতেছে। আবার যখন তুমি দ্বিতীয় দিন গেলে, ওই দিন কবরের ভিতরে কোনো শাস্তি নাই, জাহান্নামের কোনো শাস্তি নাই, জান্নাতের ঘ্রাণ। এটার কারণ হলো একটাই, ও ঈসা শুনো, এই যে যুবক মারা গেছে, এই যুবকের স্ত্রী দুনিয়াতে জীবিত ছিল, আর এই স্ত্রীকে মৃত্যুর সময় যুবক তার নসিহত করেছিল, ও আমার স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা আছে, মুসলমান বাবাদের আমার গভীর মনোযোগ দেন, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা দুনিয়াতে আগমন করার পরে এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় দিবা। আল্লাহু আকবার। এবার এই কথা বলার পরে এই যুবকটা দুনিয়া থেকে বিদায়। এরকম ভাবে সন্তানটা যখন দুনিয়াতে আগমন করলেন, সন্তানটার বয়স যখন 4 বছর, মা তখন সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় গেল। মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদের কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ভর্তি করে দেওয়ার পরে সন্তান, ছোট্ট মানুষ সন্তান, ছাত্র যখন মাদ্রাসায় আসে, আসার পরে কিন্তু ওই ছাত্রটাকে কোরআনের তালিম দেওয়া হয় না, হয় কি শুরুতেই তাকে শিক্ষা দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যখন ছাত্রকে উস্তাদে শিক্ষা দেয়, এই শিক্ষা দেওয়ার পরে রব্বুল আলামিন কে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিল, আল্লাহ, এই বাচ্চা তো নাবালেগ বাচ্চা, ছোট্ট বাচ্চা, এটা তো বালেগ হয় নাই, এই বাচ্চার তো আমলের পাল্লা, আমলের খাতা এখন ওপেন করা হয় নাই, এই বাচ্চার আমলগুলো কোথায় দেওয়া হবে, কাকে দেওয়া হবে? কারণ এই বাচ্চা তো নিষ্পাপ, ছোট্ট বাচ্চা, ভালো হয় নাই, তার আমলের খাতা এখন ওপেন করা হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোনো, এই ছোট্ট বাচ্চা কি করেছে? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই ছোট্ট বাচ্চা তোমাকে বলেছে তুমি রহমান, তুমি রহিম, তুমি পরম করুণাময়।
আল্লাহ তোমার প্রশংসা আদায় করেছে, আল্লাহ তোমার গুণগান গেয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা এই সন্তান কি আমাকে দেখেছে? ফেরেশতারা এবার বলে যে না, এই সন্তান তোমাকে দেখে নাই। আল্লাহ বলে এই সন্তান আমাকে না দেখিয়াই আমাকে রহমান বলেছে, রহিম বললো। এই ফেরেশতারা এই বান্দার এই যুবকের বাবা আছে কিনা দেখো, এই সন্তানের বাবা জীবিত না মৃত। আচ্ছা, আল্লাহ জানে কিনা? আল্লাহ অবশ্যই জানে যে সন্তানের বাবা যে মৃত, এটা অবশ্যই জানে। এবার ফেরেশতারা ডাক দিল, আল্লাহ তুমি তো জানো এই সন্তানের বাবা জীবিত না মৃত। এবার আল্লাহ বলে তাই এরপর আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। এরপর আমি তোমাদের জবান দিয়ে শুনতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চার বাবা তো দুনিয়ায় নাই, কবরে আযাব হইতেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আবার বলো এই সন্তান আমার কি গুণগান গেয়েছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, এই কথাই বাচ্চাটা বলেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা রে এই ছোট্ট মাসুম বাচ্চা আমাকে নিষ্পাপ বলেছে, আমাকে এরকম ভাবে রহমান বলেছে, রহিম বলেছে। এরপরেও কেন ওর কবরে, ওর বাবার কবরের শাস্তি হইতেছে? তোমরা ওই বাবার কবরের শাস্তি মাফ করে দাও, জাহান্নামের আগুন পানি দিয়ে নিভিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু বাচ্চা কি তেলাওয়াত করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে রব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব maaf করে দিলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। আরে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। আরে দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। আরে জান্নাতবাসী হইতে চাইলেও, জান্নাতবাসী হইতে চাইলেও প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে লাভ না লস। এজন্য মুসলমান বাবাজিরা আমার, এত বড় একটা মাদ্রাসা এখানে, এই মাদ্রাসায় আমাদের ছাত্র, আমাদের সন্তানদেরকে ভর্তি করে দেয়, তাহলে দুনিয়াতে সফলতা, মৃত্যুর পরেও সফলতা, ঠিক কিনা? এজন্য কোরআনের আয়াত, কোরআন যার অন্তরে আছে, আল্লাহ তাআলা তার অন্তরকে দামি বানাই দেয়। সুবহানাল্লাহ। যার অন্তরে কালাম আছে, কোরআন আছে, এই মানুষটা দুনিয়ার জমিনেও দামি এবং পরকালেও দামি। কেমন দামি? আল্লাহর এক বান্দা কৃষক মানুষ, সারাদিন কাজ করে, ক্ষেতের মধ্যে সারাদিন অন্যের কাজ করে এবং সারাদিন কাজ করার পরে মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাজারে গেছে বাজার করার জন্য। গরিব মানুষ, ওই আল্লাহর বান্দা বাজারে গিয়া শুনে যে এই বাজারের মধ্যে একটা কালাম বিক্রি হইতেছে, যে কালামে পাক কেনার পরে যদি কেউ ঘরে নিয়ে রাখে, সেই ঘরের ভিতরে আল্লাহ তাআলার বরকত আসে। সুবহানাল্লাহ। এই বান্দা সারাদিন কাজ করার পরে টাকা নিয়ে বাজারে গেল বাজারের জন্য। সংবাদ পাওয়ার পরে বরকতের হাসিলের জন্য বাজার সে না করিয়া কোরআনটাকে ক্রয় করলেন, কিনলেন। মূর্খ মানুষ, শিক্ষিত না মূর্খ,
এরপরে কালামটা কিনলেন। কালামটা কেনার পরে কালামটা যার কাছ থেকে কিনলেন, ওই আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহর বান্দা, তুমি তো কালামটা কিনলা, এই কালামের হেফাজত কিন্তু তোমার করতে হবে। কালামের সাথে, কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। এই কোরআনকে নিচু জায়গায় রাখা যাবে না, উপরে উপরে রাখতে হবে। আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, হাতে কালামটা নিয়ে এটা আমি কেমনে বাড়ি নিয়ে যাব। এবার আল্লাহর বান্দা যুবক কোন চিন্তা করার পরে মাথার মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। লাইব্রেরিওয়ালা বলছে যে কালাম নিচু জায়গায় রাখা যাবে না, উপরে উপরে রাখতে হবে, উঁচু জায়গায় রাখতে হবে। এজন্য এই কালামের সম্মান এসে চিন্তা করার পরে মাথায় লইয়া কালামটা বাড়ির দিকে রওনা হয়েছে। এবার বাড়িতে যখন গেল, ঘরের সামনে গিয়া বিবিকে ডাক দেয়, বিবি রে, দরজা খুলো। ও বিবি, আজকে আমি বাজার করতে পারি নাই, বাজার করতে পারি নাই। আমরা আজকে প্রয়োজন হলে না খেয়ে থাকবো, কিন্তু এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা ঘরের মধ্যে রাখলে বরকত আর বরকত, এর বরকতে আমাদের ঘরটা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বিবি দরজা খোলার পরে ঘরের ভিতরে কালামটা নিয়ে গেলেন। ওই দিক দিয়ে লাইব্রেরিওয়ালা বলেছে, কিন্তু লাইব্রেরিওয়ালা বলেছে কালামটা নিচু জায়গায় রাখা যাবে না। রাতের বেলায় বাড়িতে গেছে, এবার তো খাওয়া দাওয়া করার পরে শুয়েই পড়বে। এবার ঘরের ভিতরে যাওয়ার পরে চিন্তা করতেছে ঘরের ভিতরে কোথাও উঁচু জায়গা আছে কিনা। এবার কোথাও উঁচু জায়গা নাই। গরিব মানুষ, লবণ পান্তা আনতে লবণ ফুরায়, এমন মানুষ আছে না নাই? ঘরের মধ্যে কোথাও রাখার মতো খাট নাই, সুকেছ নাই, এরকম তক্তাও বাঁধা নাই। এবার যুবক চিন্তা করতেছে যেটা কোথায় রাখবো, রাখার মতো কোথাও কোনো জায়গা নাই। বিবি বলতেছে, স্বামী গো, যান যান, এই কালামটা যেখান থেকে আনছেন সেখানে ফেরত দিয়ে আসেন। আল্লাহু আকবার। এবার স্বামী বলে, না না না, যে এখন তো রাত হয়ে গেছে, এখন তো গেলে দোকান বন্ধ হয়ে গেছে, পাওয়া যাবে না। কালকে সকালবেলা গিয়ে এই কালামটাকে ফেরত দিয়ে আসবো। এবার কোরআনটা রাখিয়া এরকম ভাবে তারা পরামর্শ করতেছে এটা কোথায় রাখা যায়। এবার স্বামী বলে, কি করা যায়? স্ত্রী বলে, স্বামী গো, একটা উপায় আছে। কি উপায়? যে এই কালামে পাকটা অর্ধেক রাত আমি মাথায় নিয়ে দাঁড়াবো, আর আপনি ঘুমাবেন। আবার আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন, আবার আমি ঘুমাবো অর্ধেক রাত, আপনি কোরআনটাকে মাথায় নিয়ে রাখবেন। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা আমার, এইভাবে তার রাতটা পার করলেন। পার করার পরে সকালবেলা বলতেছে, স্বামী গো, কোরআনটা ফেরত দিয়ে আসেন। এবার স্বামী বলতেছে, সারা রাত্র কোরআন রাখলাম, একটু খুলে দেখি কোরআনে কি আছে।